আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রত্যেকটি মুমিন এবং মুসলিমই চাই তার গুনাহ ক্ষমা করায় নিতে এবং আল্লাহ তাআলার নৈকট্য এবং ভালোবাসা পাইতে। তো শুরু করা যাক, আমরা কিভাবে কোন আমলগুলো করলে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারবো এবং আল্লাহ তাআলার লিস্টে ওই দিনে সর্বোচ্চ আমলকারী হইতে পারবো, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। তওবা এবং ইস্তেগফার ব্যতীত গুনাহ মাফের কোনো বিকল্প নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার ইস্তেগফার পড়তেন। গুনাহ মাফের জন্য এর চেয়ে বড় হাতিয়ার নেই, বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার। বন্ধুরা, সাইয়্যিদুল ইস্তেগফার আমার চ্যানেলে শর্টসে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে পড়ে নিতে পারেন। আর আপনাদের জানা থাকলে অবশ্যই 100 বার করে দিনে পড়বেন। দ্বিতীয়টি হলো উত্তম রূপে অজু ও 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় এবং মনোযোগের সাথে নামাজ আদায় করলে গুনাহ ঝরিয়ে দেয়। বেশি বেশি সিজদা করা। সিজদা বান্দাকে আল্লাহ সবচেয়ে কাছে নিয়ে যায়, আমাদের ভিতরে থাকা অহংকারগুলোকে কমিয়ে দেয়, মানে অহংকার মুক্ত করে দেয় এই সিজদা। এবার দ্বিতীয় পার্টে যাওয়া যাক। অল্প পরিশ্রমে সর্বোচ্চ সোয়াব বা নেকি পাওয়ার আমল। সবচেয়ে সহজ জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 100 বার যদি আমরা এটা পাঠ করি তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা মাফ করে দেবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মিজানের পাল্লা পূর্ণকারী জিকির, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক ছোট কিন্তু এর গুরুত্ব অপরিসীম, এর সওয়াব অপরিসীম। আলহামদুলিল্লাহ 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 মিজানের পাল্লা পূর্ণকারী জিকির। আর জান্নাতের গুপ্তধন বলা হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4টি বাক্য রয়েছে যা আমরা যদি পাঠ করি তাহলে সারা দিনে জিকিরের সমান হবে। বাক্যটি হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এবার আমরা তৃতীয় পার্টে চলে এসেছি। আমলকারীর লিস্টে শীর্ষে থাকার উপায়। কোরআন তিলাওয়াত। কোরআনের প্রতিটি হরফে 10টি করে নেকি। প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও বুঝে পড়ার চেষ্টা করব আমরা। বিশেষ করে ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করার চেষ্টা করব। সূরা মুলক ইনশাআল্লাহ আপলোড করা হবে। সূরা মুলকের আয়াত হচ্ছে 30টি। আমরা সূরা মুলক যারা পাঠ করে ঘুমাই তাদের হচ্ছে কবরের আযাব হবে না, এটা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ, এটি দোয়া কবুলের পূর্ব শর্ত এবং সম্মান বৃদ্ধির মাধ্যম। উত্তম চরিত্র ও ব্যবহার। হাদিসে এসেছে কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচাইতে ভারী হবে মুমিনের চরিত্র। মানুষের সাথে ভালো ব্যবহার করাও একটি বড় ইবাদত, যা আমরা করি না। আমাদের অবশ্যই অন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমাদের যে বড় হোক ছোট হোক সবাইকে সম্মানের সঙ্গে কথা বলতে হবে, ধৈর্য ধরে কথা বলতে হবে, গালি ব্যবহার করা যাবে না। তারপর রয়েছে সাদকায়ে জারিয়া, ছোট ছোট দান বা কাউকে ভালো কাজে সাহায্য করা, যার সওয়াব আপনার মৃত্যুর পরেও জারি থাকবে। আমরা সাদকায়ে জারিয়া নিয়ে ইনশাআল্লাহ একটি ভিডিও আপলোড করব, দেখা যাক কতদিনে করতে পারি, তবে চেষ্টা থাকবে। কিভাবে আমরা দান করলে এটা আমাদের মৃত্যুর পরেও কিভাবে আমাদের সওয়াব লিখতে থাকবে, আমরা সওয়াব পেতে থাকবো, সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত একটি ভিডিও বানাবো। চতুর্থ পয়েন্ট, গুনাহ মাফের বিশেষ সুযোগ। রাতের শেষ ভাগে দোয়া, তাহাজ্জুদ। আল্লাহ তাআলা শেষ রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো ক্ষমা চাওয়ার, যাকে আমি ক্ষমা করব। মানুষকে ক্ষমা করা, মানুষকে আমাদের ক্ষমা করতে হবে। আমরা যদি মানুষকে ক্ষমা করি তবে আল্লাহ আমাদেরকেও ক্ষমা। পঞ্চম পয়েন্ট, 10 বার পাঠের বিশাল সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিম্নোক্ত জিকিরটি 10 বার পড়বে যে ব্যক্তি ইসমাইল আলাইহিস সালামের বংশধরের 4 জন গোলামকে মুক্ত করার সমান সওয়াব পাবে। একজন গোলামকে মানে তার দাসত্ব থেকে মুক্তি করা, মানে দাসত্ব থেকে মুক্তি দেওয়া বিশাল পরিমাণের একটা সওয়াব। সেখানে 4 জন গোলামকে মুক্ত করার সওয়াব আমরা পাইতে পারি নিম্নোক্ত আমলটি করলে।
আমলটি হচ্ছে আমাদের কয়বার করতে বলা হয়েছে? অবশ্যই 10 বার। ওভাবে আমরা করব। আমলটি করছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে আমরা 10 বার পাঠ করব। চলুন এবার 6 নম্বর পয়েন্টে যাওয়া যাক। জান্নাতের একটি গাছ লাগানো পরিমাণ সওয়াব পাওয়া যাবে কোন আমলটি করলে? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা হচ্ছে পড়তে হবে। তাহলে জান্নাতে একটি গাছ লাগানোর, জান্নাতে আপনি যখনই একটি বাক্য বলবেন, এই বাক্যটি যখনই আমরা বলবো, জান্নাতে আমাদের জন্য একটি করে গাছ লাগানো হবে। চলুন এবার 7 নম্বর পয়েন্টে যাওয়া যাক। গুনাহ মাফের সবচেয়ে পাওয়ারফুল একটি জিকির হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রতিদিন 100 বার এই জিকিরটি পড়ে তবে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, আল্লাহ তা মাফ করে দিবেন। খুবই ছোট, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা পড়তে হবে আমাদেরকে কতবার? 100 বার। 100 বার পড়তে পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারতে হবে আমাদের। 8 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট, সেটি হলো সর্বোত্তম দোয়া এবং জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ আল্লাহ তুমি ছাড়া। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিল, আল্লাহ আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি কোন ইবাদত করতেন? তখন আল্লাহ তাআলা তাকে, মানে আমাদের মুসা আলাইহিস সালামকে এই জিকিরটি শিখিয়ে দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা 100 বার পড়ব। তো মোট এই 8টি আমলের কথাই বললাম। এই 8টি আমল করলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন এবং আমরা আল্লাহর লিস্টে সর্বোচ্চ আমলকারী হইতে পারবো, যদি আমরা সব কয়টা সঠিকভাবে পাঠ করতে পারি ইনশাল্লাহ। ভিডিও দেখে উপকৃত হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আপনার সাবস্ক্রাইব আমাদেরকে অনেক এনকারেজ করে, সো আপনাদের সাপোর্ট একান্ত কাম্য। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।